ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক প্রটেক্ট নিয়ে এই কদিন যাবত বেশ আলোচনা হচ্ছে। 28 অক্টোবরের মধ্যে নাকি প্রটেক্ট করতে হবে ফেসবুক আইডি, না হয় 28 অক্টোবরের পর ফেসবুক আইডি লক করে দেবে, এমন নিউজটাই আমরা সবাই জানি। কিন্তু ঘটনাটা ঠিক এমন না। আমি প্রায় বলি বাঙালিরা খায় বেশি বোঝে কম। যে কোনো কিছুর প্রথম অংশ শুনে মন্তব্য করা জায়েজ না, উচিত না। প্রথমত আপনাকে সব কিছু বুঝে তারপর মন্তব্য করতে হবে। ফেসবুক প্রটেক্ট নিয়ে সর্বপ্রথম নিউজ করেছিল বিবিসি নিউজ। সেখানে বলেছিল প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে 2021 সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এই বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমে জানানো হবে বলে ফেসবুক জানায়। তবে একটা কথা স্পষ্ট যে আমাদের জন্য এই প্রোটেক্টটা সেটিংস করা ফরজ নয়, এটা আমাদের দেশের জন্য না, সেটা এখনো ফেসবুক থেকে নিশ্চিত করা হয়নি। তবে একটা কথা আপনার মাথায় রাখতে হবে, ইদানিং ফেসবুকের অনেক সমস্যা হচ্ছে। উঠতে গেলেও সমস্যা, বসতেও সমস্যা, বাথরুমের সমস্যা, হাঁটি বাজারে সব জায়গাতেই সমস্যা ফেসবুকের, মানুষের না। যেহেতু ফেসবুক প্রটেক্ট করার অপশন আমাদের কাছে দিয়েছে, সেক্ষেত্রে প্রটেক্ট করাটা বুদ্ধিমানের কাজ। এতে আপনার আইডিটা নিরাপদ থাকবে। তবে প্রটেক্ট না করলে যে ফেসবুক আইডি লক হয়ে যাবে তা কিন্তু না। আপনার একটা ফেক আইডি, সেটাতে প্রটেক্ট করবেন না এবং দেখবেন 28 তারিখের পরে লক হয় কিনা এবং আমার কথাটা মিলাবেন। তবে আপনাদের রিয়েল আইডিতে অবশ্যই প্রটেক্ট করা জরুরি। এবার আসি কিভাবে ফেসবুক আইডি প্রটেক্ট করবেন। আমার এই ভিডিওতে একটা লাইক করা অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সম্পূর্ণ আপনার ভালো লাগার উপর নির্ভর করে। যদি ভালো লাগে তাহলে তো মানুষ লাইক করে সাবস্ক্রাইব করে, আমি সেক্ষেত্রে আপনাকে জোরাজুরি করি না। অন্তত আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এটা আমার জন্য না, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য বানানো হয়েছে। এমনকি আমার অসুস্থ অবস্থাতেও এই ভিডিওটা বানাতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। অন্তত ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং লাস্ট পর্যন্ত কমেন্ট করবেন যে ভাই আমি শেষ পর্যন্ত দেখেছি। প্রথমত আপনার ফেসবুক অ্যাপে ঢুকবেন। ফেসবুক লাইটে এই অপশনটা অধিকাংশতেই থাকে না। তারপর এই 3 লাইনে ঢুকে একদম নিচে সেটিংসে যাবেন। তখন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে সেটাতে ঢুকবেন। এখানে রিকমেন্ডেড যে অপশনটা, এটাতে চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংসে যাবেন। তখন দেখতে পাবেন 3টা সোনামণিদেরকে। এই 3টা সেটিংস খুব কম সংখ্যক হলেও এগুলোই হচ্ছে আইডির মা বাবা। প্রথমত টার্ন অন লগ ইন অ্যালার্টে যাবেন অথবা ফিক্স নাওতে যাবেন। তখন এখানে 3টাতেই অ্যালার্ট অন করে দিবেন। ওকে, রাইট হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে ছিল ফেসবুক পাসওয়ার্ড। আপনার ফেসবুক আইডিতে শক্তিশালী একটা পাসওয়ার্ড সেট করবেন, 1 2 3 4 বা আপনার নাম্বার, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে সহজ কারো নাম, এমন কোনো কিছু পাসওয়ার্ড দিবেন না। এক্সাম্পল হিসেবে হচ্ছে @, বড় হাতের ইংরেজিতে অক্ষর, ছোটো হাতের অক্ষর, তারপর হচ্ছে নাম্বারিং, তারপর হচ্ছে পয়েন্ট মানে দশমিক, এই সবগুলো মিলিয়ে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করলে সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড। এরকম শক্তিশালী পাসওয়ার্ড দিলে কোনোভাবে আইডিগুলো হ্যাক করা যায় না। এবং তৃতীয় নাম্বারে হচ্ছে 2 ফ্যাক্টর। আইডিতে 2 ফ্যাক্টর লাগানোর জন্য এটাতে ঢুকে গেট স্টার্টে যাবেন, তারপর ট্যাক্স মেসেজে যাবেন। এখানে 0 বাদে বাকি নাম্বারগুলো বসাবেন। মনে রাখবেন যে কোনো ফোনে আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাইলেও এই 2 ফ্যাক্টরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কোড যাবে এবং সেই কোড বসালে তারপর লগ ইন হবে, না হয় লগ ইন হবে না। এই 2 ফ্যাক্টরের বিষয়ে না জেনে থাকলে ডিসক্রিপশনে আমার অন্য একটা ভিডিও থাকবে, সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো কিছুক্ষণের মধ্যে এই নাম্বারে একটা কোড আসবে, সেটা এখানে বসাবেন, দেন কন্টিনিউ, ডান। এবার ব্যাক দিয়ে আবার 2 ফ্যাক্টর অপশনে ঢুকবেন, তারপর রিকভারি কোডে ক্লিক করবেন, শো কোড। তখন এখানে যে 10টা এক্সট্রা কোড থাকবে এগুলো স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে সেভে রাখবেন। অন্য কোথাও লগ ইন করলে যদি এই নাম্বারে কোড না আসে তবে এগুলো বসালে লগ ইন করতে পারবেন। তবে ভুল করেও যে নাম্বারে আপনি 2 ফ্যাক্টর লাগাইছিলেন সেই নাম্বারটা আপনি হারাবেন না। এই নাম্বারটি আপনার ভবিষ্যতে ফুল লাইফ টাইমে কাজে দেবে। এই হয়ে গেল আপনার ফেসবুক প্রটেক্ট, চিন্তামুক্ত। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তবে একটা কমেন্ট করবেন যে ভাইয়া শেষ পর্যন্ত দেখেছি। আর আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন রইল। আশা করি সবসময় এসবি ইনভেস্টমেন্টের সাথেই থাকবেন এভাবে। টেক লাভ।